বাংলার ভোটে এবার শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশ্ন উঠছে গণতন্ত্রের নিরপেক্ষতা নিয়েও। আজ চলছে দ্বিতীয় দফার ভোট, কিন্তু তার 24 ঘন্টা আগে যখন সমস্ত রাজনৈতিক প্রচার থেমে যাওয়ার কথা, ঠিক তখনই সংবাদপত্রের পাতায় প্রকাশ্যে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি বিজ্ঞাপন, নাকি নির্বাচন কমিশনের নীরব সম্মতিতে শেষ মুহূর্তে ভোটারদের প্রভাবিত করার বড়সড় চেষ্টা? আর এর মধ্যে ভাইরাল হয়েছে নির্বাচন পর্যবেক্ষকের হুমকির ভিডিও। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের মধ্যে ভয় তৈরির চেষ্টা চলছে। কিন্তু এই সমস্ত বিতর্কের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বাংলার দ্বিতীয় দফার 142টি আসনে আসলে কার পাল্লা ভারী? বিজেপি কি প্রথম দফার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মমতার বরে ধাক্কা দিতে পারবে, নাকি দ্বিতীয় দফায় আবার প্রমাণ করবে কেন দক্ষিণবঙ্গ এখনও তৃণমূলের সবচেয়ে শক্তিশালী দুর্গ? কারণ বাস্তব বলছে, এই 142টি কেন্দ্রই ঠিক করে দিতে পারে বাংলার ক্ষমতার রাস্তা কোথায় গিয়ে থামবে। আর সেই কারণেই দ্বিতীয় দফার লড়াই এখন শুধুমাত্র ভোট নয়, কার্যত বাংলার রাজনৈতিক ভবিষ্যতের সেমিফাইনাল। নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাওয়ার পরেও আচরণবিধি না মেনে সংবাদপত্রে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তারপরে চুপ। ভোটের একদিন আগে আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফে বিজেপিকে ভোট দেওয়ার বিজ্ঞাপন ছাপানো হয়েছে। জ্ঞানেশ কুমারের আগে যখন সত্যি নির্বাচন কমিশন জীবিত ছিল বন্ধুরা, তখন এই নিয়ম তৈরি হয়েছিল যে ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, যাতে ভোটার নিজে ঠিক করতে পারেন তিনি কোন দলকে ভোট দেবেন। কিন্তু ভোটের ঠিক আগে বিজেপি দুটি সংবাদপত্রে কমল খুলে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ। ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে যে ভয় নয়, ভরসার জন্য বিজেপিকে ভোট দিন। ভোট দিলে জনগণকে কী কী দেওয়া হবে সেটাও ছাপা হয়েছে বিজ্ঞাপনে, এবং শেষে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে বিজেপিকে ভোট দিন। বন্ধুরা, নিয়ম তো বলে ভোটের 48 ঘন্টা আগের সময়টাকে সাইলেন্স পিরিয়ড বলা হয়। এই সময়ে কোনো দল বা কোনো প্রার্থী প্রচার করতে পারে না। ভোট চাওয়া বিজ্ঞাপন টিভি, রেডিও, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ থাকে। এই বিধান রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951 এর 126 এর ধারা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো যাই হোক বন্ধুরা, এবার বাংলার দ্বিতীয় দফার ভোট নিয়ে একটু কথা বলা যাক, কারণ আসল রাজনৈতিক খেলা কিন্তু এখন শুরু হচ্ছে। দ্বিতীয় দফার 142টি আসনে কি হতে চলেছে, কার পাল্লা ভারী দেখা যাচ্ছে, এই প্রশ্নের উত্তরই ঠিক করে দিতে পারে বাংলার ক্ষমতার রাস্তা কোথায় যাবে। কারণ প্রথম দফায় বিজেপির কিছুটা আশা থাকলেও দ্বিতীয় দফা সম্পূর্ণ আলাদা রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে রয়েছে। গতবার এই 142টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট ছিল একেবারে হিমালয়ের মতো। 2021 সালে এই 142টি আসনের মধ্যে তৃণমূল 111টিতে জিতেছিল, প্রায় ক্লিন সুইপের মতো অবস্থা ছিল। বিজেপি সেখানে মাত্র 31টি আসনে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় দফার এই 142টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো মাঠে নামছে। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এইসব এলাকাগুলো অন্তর্ভুক্ত। আর এই অঞ্চলগুলির রাজনৈতিক বাস্তবতা উত্তরবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা। কলকাতা ও 24 পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই দাপট যে শুধু এই 2-3টি জেলা থেকে তৃণমূল এমন সংখ্যক আসন পেতে পারে যাতে তারা সহজেই ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই জেলাগুলিতে মুসলিম ও মহিলা, অর্থাৎ ডবল এন ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে। এখানেই বিজেপির সবচেয়ে বড় সমস্যা, কারণ উত্তরবঙ্গে হিন্দুত্ব এবং মতুয়া ভোটকে কেন্দ্র করে যে মেরুকরণ বিজেপির পক্ষে কাজ করে, দক্ষিণবঙ্গে সেই সমীকরণ এতটা কার্যকর হয় না। বরং এখানে মহিলা ভোটারদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের প্রভাব এখনও যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে মুসলিম ভোটের বড় অংশ এখনও তৃণমূলের দিকে একজোট রয়েছে। ফলে দ্বিতীয় দফার এই 142টি আসনে বিজেপির রাস্তা প্রথম থেকেই কঠিন। সব মিলিয়ে বন্ধুরা, দ্বিতীয় দফায় বিজেপির জন্য তেমন কিছু নেই। তাই দ্বিতীয় দফার শুরু থেকে অজয় পাল শর্মাদের মতো পুলিশ পর্যবেক্ষকদের ব্যবহার করা হচ্ছে, কারণ দ্বিতীয় দফায় বিজেপির কৌশল নিজেদের ভোটারদের বুথে পৌঁছে দেওয়ার চেয়ে মমতার ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার দিকেই বেশি ঝুঁকে রয়েছে বলে মনে করা হচ্ছে, এবং এমনটাই দাবি করছে বিরোধীরা। এই ধরনের প্র্যাকটিস অন্য রাজ্যেও দেখা গিয়েছে, যেমন উত্তরপ্রদেশে নির্বাচনের সময় কানপুরে ভোট কেন্দ্রে যাওয়ার সহজ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিচয়পত্র পরীক্ষা করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। হলুদ স্লিপ নিয়ে ভোট দেওয়ার এক প্রকার আনুষ্ঠানিক বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। বাংলায় দায়িত্ব সামলাতে আসা অজয় পাল শর্মার উত্তরপ্রদেশের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে তাকে এখানে আনা হয়েছে। বন্ধুরা, বিজেপির জন্য যা কিছু আশা রয়েছে তা মূলত প্রথম দফা থেকেই। 2021 সালে প্রথম দফার 152টি আসনের মধ্যে বিজেপি 45টি আসনে জিতেছিল।
উত্তরবঙ্গের চা বাগান এলাকা এবং মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই 152টি আসনের মধ্যে 104টিতে জয় পেয়েছিলেন। সব মিলিয়ে বন্ধুরা, প্রথম দফার 152টি আসনে বিজেপি 2021 সালের তুলনায় নিজেদের অবস্থান আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মোদি ও শাহ দুজনেই বাংলায় সরকার গঠনের কথা ঘোষণা করে ফেলেছেন। মোদি তো পাকা কথা বলেছেন যে তিনি 4 মের পর বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলায় ফিরবেন। কিন্তু বাস্তব রাজনীতি বলছে প্রথম দফায় বিজেপি যদি 45 থেকে লাফিয়ে 70 থেকে 80টি আসন যদি পায়, তাহলে দ্বিতীয় দফার 142টি আসনে তৃণমূলের শক্ত ঘাঁটি ভেঙে ক্ষমতার সমীকরণ বদলে দেওয়া কার্যত অসম্ভব হয়ে যাবে। কারণ দ্বিতীয় দফার এই 142টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সুরক্ষা কবচ। গতবার এখানে 111টি আসন জিতে তৃণমূল কার্যত নির্বাচনকে একতরফা করে দিয়েছিল। এবারও রাজনৈতিক সমীকরণ খুব বেশি বদলেছে বলে এখন স্পষ্ট কেউ ইঙ্গিত দিতে পারছে না, বরং সংখ্যালঘু ভোট আরও বেশি একজোট হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলা ভোটও এখন বড় ফ্যাক্টর। কলকাতা ও শহরতলির বাঙালি মধ্যবিত্ত ভোটে বিজেপি কিছুটা প্রভাব বাড়ালেও গ্রামীণ দক্ষিণবঙ্গে তৃণমূল এখনও যথেষ্ট শক্তিশালী। তাই সব দিক বিচার করলে একটা বিষয় পরিষ্কার, দ্বিতীয় দফার 142টি আসনে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই এগিয়ে। বিজেপি লড়াই দিচ্ছে, কিন্তু এই পর্যায়ে তাদের সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। প্রথম দফায় বড় চমক না ঘটলে দ্বিতীয় দফায় তৃণমূলের দুর্গ ভাঙা অত্যন্ত কঠিন। আর সেই কারণেই বাংলার নির্বাচনের দ্বিতীয় দফায় হয়ে উঠেছে আসল টার্নিং পয়েন্ট। কারণ এই 142টি কেন্দ্রের ফলই ঠিক করে দিতে পারে বিজেপি সত্যিই বাংলায় ক্ষমতার দরজায় পৌঁছবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নিজের রাজনৈতিক আধিপত্য অটুট রাখবেন। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? দ্বিতীয় দফার 142টি আসনে শেষ পর্যন্ত কার জয় হবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান।